এবার বুঝায় দেই, এ যুবক ভাই, আল্লাহর ওলি তো বিবাহের প্রস্তাবে রাজি। ডাক দেখা, বাবা তাইলে একটা কাজ করো, তাড়াতাড়ি বিবাহ পড়ায় দাও। বিবাহ পড়ায় দিলেন, বাসর ঘরে ঢুকবেন। মেয়েটা দিনদার মেয়ে, কেমন স্বামীর খেদমতের পাগল। ওই তাহাজ্জুদ নামাজ পড়ে, বলে ওই যে দিনদার মেয়েটা 2 রাকাত শুকর আদায় করলেন, নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবার শুকর আদায় করে কয়, আল্লাহ মালিক রে, আমি তোমার কাছে আবদার জানাই, এমন একজন তোমার ওয়ালি, তোমার বন্ধুর বিবি আমাকে বানাইছো, আলহামদুলিল্লাহ। তোমার কাছে ছোট্ট একটা আবদার, মরণের আগ পর্যন্ত যেন আল্লাহ আমার স্বামীর খেদমত পরিপূর্ণ হক আদায় করে করতে পারি, সেই তৌফিক আমাকে দিয়ে দিও। বিবি স্বামীর এই খেদমতের অপেক্ষায় বসে আছে। এদিকে আবার স্বামী আল্লাহকে কয়, আল্লাহ, যেই মেয়েটা তোমার এত পাগল, তোমার পাগল, তোমার আল্লাহ তোমার পাগল যদি না হইতো, দুনিয়ার পাগল যদি হইতো, ও মালিক, তাইলে কোনদিন আমার অসুস্থতার কথা শুই না মেয়েটা রাজি হইতো না। কারণ দুনিয়ায় প্রতিটা মেয়ের একটা স্বপ্ন থাকে, আমার যার সাথে বিবাহ হবে সে হবে সুন্দর সুদর্শন একজন যুবক, চেহারা ভালো হতে হবে, লম্বা হতে হবে, কথা কোন ঠিক কিনা, দেখতে যেন পুরা স্মার্ট হয়, মানুষ যেন বলে না মাশাআল্লাহ তোর স্বামীটা খুব সুন্দর। এই জন্য আল্লাহর ওলি ডাক দেখা, মালিক, যেই মেয়েটা এত অসুস্থতার কথা শোনার পর আমার সাথে বিবাহের প্রস্তাবে রাজি হয়ে গেল, আমার এই নেককার বিবিকে আমি একটা পুরস্কার দিতে চাই, একটা সারপ্রাইজ দিতে চাই। ও মালিক, তুমি আমাকে অন্তত আমার বিবির সাথে যখন আমি সাক্ষাৎ করব, আল্লাহ এই সাক্ষাতের সময় আমাকে অসুস্থতার নিয়ামত দূর কইরা পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করিয়া সুন্দর সুদর্শন একজন যুবকে পরিণত করে দিও। আল্লাহ, আবার যখন আমার বিবির কাছ থেকে আমি ফারিগ হয়ে যাব, তখন তুমি আবার আমাকে অসুস্থ বানাইয়া তোমার মন মতন আমাকে পরীক্ষা করে নিও। আল্লাহু আকবার। আমি পরীক্ষা দিতে রাজি। মালিক রে, আমার বিবির জন্য সারপ্রাইজটা দিতে চাই। আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন।